প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি কাজের সুখবর উঠে এসেছে। এখানে দেখো, গ্রামীণ ব্যাংকে কিন্তু 2024-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এই যে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি, যেটার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এই অফিসিয়াল নোটিফিকেশনে ঠিক কি বলা হয়েছে আর কিভাবে তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করবে, তোমাদের শূন্যপদ কত, যোগ্যতা কত, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে দেখবো। আর তোমাদের বলবো যে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। প্রতিদিন সন্ধ্যে 6টায় এবং রাত 9টায় এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেখতে পাবে। সেখানে কিন্তু প্রতিদিন আমরা এই যে নোটিফিকেশন গুলো, সেগুলো কিন্তু ওখানে দিয়ে থাকি। তাহলে তোমরা ওখানে গিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। দেখো, এখানে কি বলা হয়েছে যে দেশের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর ঘোষণা করলো ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন কমিটি বা আইবিপিএস। তাহলে তোমরা জানো যে ব্যাংকের যে নিয়োগগুলো হয় সেটা কিন্তু আইবিপিএস হেল্ড করে থাকে। এবার এই আইবিপিএস এর মাধ্যমে কিভাবে তোমরা নিয়োগ পাবে সেটা আমরা দেখব। দেখো, সম্প্রতি আইবিপিএস এর পক্ষ থেকে বেশ কিছু শূন্য পদে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এবার কোন যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, কোন কোন পদে নিয়োগ করা হবে, আর নিয়োগ যে পদ্ধতি সেটা কেমন হবে, সেটা কিন্তু এবার আমরা এক এক করে আলোচনা করব। দেখুন, কোন কোন পদে আপনাদের নিয়োগ হবে। আইবিপিএস এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি অনুযায়ী প্রবেশনারি অফিসার, এমটি, বিশেষজ্ঞ কর্মী ইত্যাদি পদের জন্য কিন্তু যোগ্য কর্মী নিয়োগের এই যে বিজ্ঞপ্তি সেটা ঘোষণা করা হয়েছে। তাহলে কোন কোন পদে? না, প্রবেশনারি অফিসার, এমটি, বিশেষজ্ঞ কমিটি ইত্যাদি আরো নানান পদ আছে, সেখানে কিন্তু নিয়োগ করা হবে। আপনাদের সুবিধার্থে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিতে পারবেন। এবার দেখুন, এই বিজ্ঞপ্তিটি ঠিক কবে প্রকাশিত হয়েছে। 2024 সালের জুলাই মাসের 30 তারিখে। তাহলে কিন্তু 30শে জুলাই এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, আপনারা জানতেই পারলেন। এটা কিন্তু অফিসিয়ালি ভাবে পাবলিশ হয়েছে। আপনারা আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেখানে কিন্তু দেখতেই পাবেন যে এই নোটিফিকেশনটা কিন্তু আছে। এবার আপনারা তো চাকরি করবেন, আইবিপিএস এ ব্যাংকিং এর জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। এবার আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা কি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেটা আমরা দেখব। দেখুন, এখানে যে শিক্ষাগত যোগ্যতাটা বলা হয়েছে যে চাকরি প্রার্থীদের দেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে তবেই কিন্তু আবেদন করতে পারবেন। তাহলে আপনারা যারা যারা এই ব্যাংকিং এর জন্য পড়াশোনা করছেন বা অ্যাপ্লাই করতে চাইছেন, তারা কিন্তু গ্র্যাজুয়েশন পাস মাস্ট থাকতেই হবে, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আপনাদের এখানে কত বয়স সীমা থাকলে এখানে আপনারা আবেদন করবেন সেটা দেখব। দেখুন, প্রার্থীদের ন্যূনতম 21 হওয়া কিন্তু আবশ্যক। তাহলে আপনারা 21 বছর থেকে অ্যাপ্লাইটা করতে পারবেন। তবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বয়স সীমা সম্পর্কে কিন্তু কোনো রকম তথ্য প্রকাশ করা হয়নি। যে অফিসিয়াল নোটিফিকেশনটা আপনাদের দেখালাম, সেখানে কিন্তু অফিসিয়াল ভাবে কোনো তথ্যই দেওয়া হয়নি বয়স সীমাটা কত লাগবে। এখানে দেখুন, মোট কটি পদ্ধতির মাধ্যমে প্রার্থীদের যাচাই করা হবে। আপনারা তো অ্যাপ্লাই করবেন, কিন্তু যাচাই পদ্ধতিটাও আপনাদের জেনে রাখা দরকার। দেখুন, প্রথমে প্রিলিমিনারি, পরে মেন্স এবং সবার শেষে ইন্টারভিউ হবে। 3 দফায় যোগ্যতার পরীক্ষা যেটা সেটা নির্ধারণ করা হবে। তাহলে আপনার 3টে স্টেজে কিন্তু পরীক্ষা হবে। প্রথমে হবে প্রিলিমিনারি, তারপরে হবে মেন্স, তারপরে কিন্তু ইন্টারভিউ। এই 3টে পার্টে পরীক্ষা হবে। আপনারা যারা যারা সেখানে যোগ্য হবেন, আপনাদের কিন্তু তারপরে নিয়োগ করা হবে। দেখুন, এই পদে আবেদনের যে ধাপগুলো আছে, কিভাবে আপনারা আবেদন করবেন সেটা আমরা জানি। এই পদে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে। তাহলে আপনারা বুঝেই গেলেন যে এই পদে আবেদন করার জন্য আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে আইবিপিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in। এই যে লিঙ্কটা সেটা কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে গিয়ে অ্যাপ্লাইটা করতে পারবেন। এবার এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে আবেদনকারীকে নিজের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আপনাদের যারা আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন তাদের কিন্তু 2টো ধাপে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তাই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনাদের কিন্তু প্রথমে নিজের নাম ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেখান থেকে আপনারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। তারপর সেখান থেকে আপনারা নিজেদের প্রোফাইলে লগ ইন করবেন এবং যা যা বলেছে আবেদনপত্রে সেগুলো কিন্তু যথাযথভাবে পূরণ করে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, কোন ওয়েবসাইট, ibps.in index.php careers এই অপশনে আপনারা ক্লিক করলে আপনারা কিন্তু সেখান থেকে অ্যাপ্লাইটা করতে পারবেন।
এবার সব থেকে গুরুত্বপূর্ণ হলো আবেদনের শেষ দিনটি ঠিক কবে। দেখুন, আইবিপিএস এর পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্য যে আবেদন গ্রহণ করা শুরু হচ্ছে এটা কিন্তু আগস্ট মাসের 1 তারিখ থেকে। তাহলে আগস্ট মাসের কিন্তু 1 তারিখ থেকে আপনাদের শুরু হচ্ছে এই আবেদন গ্রহণ, এবং আগস্ট মাসের 21 তারিখ পর্যন্ত কিন্তু এই যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু চলতে থাকবে। তাহলে আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা কিন্তু খুব দ্রুত এখানে অ্যাপ্লাইটা করে ফেলুন। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, আইবিপিএস এর মাধ্যমে আপনাদের যে গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটার যে অফিসিয়াল নোটিফিকেশনটা সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এবং এই নোটিফিকেশনে ঠিক কি বলা হয়েছে, কিভাবে আপনাদের পরীক্ষা হবে, যোগ্যতা কত, শূন্যপদ কত, বয়সসীমা কত, এবং আপনাদের আবেদনের শেষ তারিখ কত, সমস্তটাই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল WB জব নিউজ 24 কে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য।